একটার পর একটা ঘটনা চলছে, নানা ঘটনা, দুর্ঘটনা। তার মধ্যে এইমাত্র যে খবর যে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এটা কি খুব দরকার ছিল? সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সাংবাদিক আনিস আলমগীরের টক শো বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া, যে আনিস আলমগীর আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, দোসরদের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের নির্বাচনে আসার উচিত এই পক্ষে যুক্তি দিচ্ছে, আরো হয়তো বক্তব্য রাখছে যেগুলি আরেক পক্ষ যারা মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগের যেই আরো সঙ্গী যেগুলি আছে জাতীয় পার্টি সহ তাদেরকে করা উচিত, একেবারে নিষিদ্ধ করা উচিত। তারপরে আরো যে সমস্ত কথাবার্তা হলো, ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান হওয়া দরকার, এরকম নানান যেই পক্ষগুলো আছে সেই পক্ষগুলোর পক্ষ থেকে বেশ বিরোধিতা করা হচ্ছিল সাম্প্রতিক সময়। আমারও মনে হচ্ছিল যে আনিস আলমগীর বোধ হয় বিপদেই পড়বে, কারণ দেখি যে প্রধানত আনিস আলমগীরকে টার্গেট করা হয়েছে, তার পাশাপাশি মাসুদ কামালের নামও আসছে। আমি জানি না দর্শক, আমি এখনো বাদ আছি কিনা, হয়তো আসবে, কারণ কোনো একটা বলয়ের পক্ষে কথা বলার জন্য আমরা জন্ম নেইনি। যারা সাংবাদিকতা করে, গণমাধ্যম কর্মী সত্যিকার অর্থে, তারা মুক্তভাবে কথা বলবে। আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করবে, তাতে আপনার পক্ষে যাবে, বিপক্ষে যেতে পারে, কোনো রাজনৈতিক দলের পক্ষে যাবে, বিপক্ষে যাবে। আমি ধারাবাহিকভাবে আমার সমস্ত বক্তব্য আওয়ামী লীগের পক্ষে যাবে এটা হবে না, বা ধারাবাহিকভাবে শুধু বিপক্ষে যাবে এটাও হবে না। বিএনপির ক্ষেত্রেও তাই, জামাতের ক্ষেত্রেও তাই। তবে মৌলিকভাবে এই দর্শনটা নিতে হবে যে আমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করি। এটা যদি ভিত্তি হয়, তাহলে মুক্তমনা মানুষগুলো বিপদে পড়বে। আনিস আলমগীর অবশ্যই তার একটা দর্শন আছে, সেই দর্শনে আমরা দেখি যে বরাবর সে আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার, সেটা আগেও এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারে তার যেমন পক্ষে সে কথা বলেছে, আবার এই আন্দোলন চলা উচিত না, এটা থামানো উচিত, এইভাবে আর মানে বাড়তে দেওয়া উচিত না, এরকম, অর্থাৎ এক ধরনের বিপক্ষেও তিনি কথা বলেছেন। পক্ষে বিপক্ষে কথা বলা, এই মতামতগুলো হজম করার মানসিকতা যদি না থাকে তাহলে মুশকিল। আনিস আলমগীর কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? বন্দুক পিস্তল নিয়ে কি যুদ্ধ করছে? কাউকে আঘাত করছে ফিজিক্যালি? লুটপাট করছে? চুরি করছে? যদি সেগুলি করে থাকে তাহলে সেগুলি ভিন্ন, সেগুলি আলাদা ভাবে মামলা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি শুধু মত প্রকাশের জন্য, অর্থাৎ তার মতকে আমার পছন্দ হলো না, এখন জামাত ইসলামের তো অনেক মানুষের মত আমার পছন্দ হয় না, কিন্তু এখন তাতে কি আছে? এমনকি জামাত যেহেতু এখন ক্ষমতার একটা অংশীদার, সুতরাং সে সেফ। তাহলে তো সেই আওয়ামী লীগ আমলে হতো। আওয়ামী লীগ আমলে আমরা দৌড়ে বেড়াইছি যে বাবারে কখন অ্যারেস্ট করে, অনেকে একেবারে দেশান্তরী হয়েছে। তো এখন কি আবার তাই? দেশের থেকে ভিন্ন মত দেওয়া যাবে না? ভিন্ন মত দিলেই ট্যাগ লাগবে আওয়ামী দোসর। আমাদের যেমন ট্যাগ লাগতো কি স্বাধীনতা বিরোধী জামাত রাজাকারের সহচর সঙ্গী, এইভাবে নানান রকম ট্যাগ দেওয়া হতো। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা মানেই আমি হচ্ছে জামাত শিবির রাজাকার, বিএনপি, এইসব ট্যাগ দেওয়া হতো। তো এখন আবার তাই ভিন্ন রকম। এটা যদি হয় তাহলে এটা কিন্তু বাংলাদেশের রাজনীতি, সরকার এবং নতুন অভিযাত্রা বিতর্কিত হবে। এখানে ভিন্ন মতকে অ্যাকোমোডেট করতে হবে। ভিন্ন মতের মধ্যে আওয়ামী লীগের পক্ষেও যাবে। আপনি ডিফেন্ড করেন, বলেন না যে না তুমি তো তোমার এই বক্তব্য স্বৈরাচারের দোষরদের পারপাস সার্ভ করতেছে, এইটা ঠিক না। যেমন নির্বাচনের ব্যাপারে আমি বলি আওয়ামী লীগের অংশগ্রহণ করা উচিত, কিন্তু এই আওয়ামী লীগ না, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বের যে আওয়ামী লীগ, এটা ভয়ঙ্কর। এটাকে তো যুদ্ধ করে আমরা পরাজিত করছি, এই আওয়ামী লীগ না।
যেহেতু আওয়ামী লীগের সমর্থক একটা গোষ্ঠী আছে, তাদের 25 ভাগ 30 ভাগ একটা জনসংখ্যা আছে, তাহলে আওয়ামী লীগের উচিত একটা মুক্ত করে দেয়া। যেই নেতৃত্ব ব্যর্থ হয়েছে, যে নেতৃত্ব পালায় গেছে, সেই নেতৃত্বের বদলে একটা নতুন নেতৃত্ব আসুক, যারা আওয়ামী লীগের মূল রাজনীতিকে ধারণ করে। কারণ এই আওয়ামী লীগের কন্ট্রিবিউশন তো আপনি অস্বীকার করতে পারবেন না। এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে। এটাকে আপনি কিল করবেন, পারবেন? এটা উচিত? উচিত না। কিন্তু আবার এই রাজনীতিকে, যার নেতৃত্বে এই 15 বছরে বাংলাদেশে স্বৈরশাসন, দুঃশাসন কায়েম হলো, সেই আবার ফিরে আসবে, সেই আবার নির্বাচনে অংশ নেবে? এটা হয় কোনোদিন? ফলে আওয়ামী লীগকে নিজেদের বোঝাপড়া করতে হবে, অথবা আওয়ামী লীগের সাথে এখন যারা রাজনীতির মাঠে যারা আছে তাদের একটা বোঝাপড়া করতে হবে। বোঝাপড়া করে, অর্থাৎ বোঝাপড়া ওইটাই যে এই ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠা করছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদের পরিবর্তিত রূপ, তারা যদি মাপ চেয়ে দুঃখ প্রকাশ করে রাজনীতি করে, ওয়েলকাম। জামাতের ব্যাপারে বলা হয় না যে জামাত দুঃখ প্রকাশ করুক, ক্ষমা চাক, স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তারা যে গণহত্যা করছে তার জন্য প্রকাশ্যে তারা ক্ষমা চাক, একদম স্পেসিফিক ভাবে, আকার ইঙ্গিত না। তো এটা আওয়ামী লীগের বেলায় বলা যাবে না কেন? সুতরাং আজকে আনিস আলমগীরের এই গ্রেপ্তারটা নিয়ে ভাবতে হবে যে এটা কি সঠিক হলো? এর মধ্য দিয়ে কি যারা ভিন্ন মত প্রকাশ করবে তারা কি সংকুচিত হয়ে যাবে না? তারা কি মনে করবে বাবারে আর কথা বলার দরকার নেই? আমি দেখছি দেশে বিদেশে তাকে নিয়ে মানে অশালীন বাক্য উচ্চারণ করা হচ্ছে, অথচ সে তো একটা ব্যক্তি। সে কি কোনো আহ, মানে পদ হোল্ড করে? তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং এই বিষয়গুলো ভাবতে হবে দর্শক।